بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে অডিও রেকর্ডিং প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো চিঠি পড়ে প্রশ্ন পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন প্রথম অডিও নিই। बिस्मिल्लाहिर रहमान रहीम। अस्सलाम वालेकुम मौलाना जी, हमें एक नाम अच्छे से चाहिए। बहुत बहुत शुक्रिया होगा आप लोगों को। अप्रैल 22 तारीख 6-7 बजे के 6 बजे के ऊपर 7 बजे के अंदर एक लड़का पैदा हुआ 22 तारीख को। बच्चे को एक नाम आप लोगों से मांगती हूँ मैं, ज़रूर एक नाम बताइए। बहुत बहुत शुक्रिया। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मेरी प्यारी बहन, आपकी वॉइसमेल के लिए आपको शुक्रिया अदा करता हूँ। मैंने कुरान से फ़ाल देखा बच्चे के नाम के लिए, तो जो कुरान से हर्फ आया है वो है नून। लिहाजा नून से आप कोई भी नाम रख सकते हैं। मिसाल के तौर पर जैसे नसरुल्लाह है, नजीबुल हसन है, नकीबुल हसन है, या नजमुल हसन है, नकी इमाम है, नासिर हुसैन है, नादिर अली है, या निसार अली है, निशात अली है, निज़ामुद्दीन है, नूरुल ऐन है, नूरुल हसन है, नूरुल हुदा है। ये सब नाम नून से शुरू हुआ है जो मैंने नाम आपको बताया। अगर इनमें से कोई नाम रखना चाहते हैं तो रख सकते हैं। इसके अलावा भी अगर कोई नाम आपके नज़र में हो, आप लोगों के नज़र में हो, ख़ानदान के बुज़ुर्गान के नज़र में हो कि नून से जो नाम सबको बेहतर लगे, जो नाम सबको अच्छा लगे, वो नाम आप रख सकती हैं। ठीक है, नून से कोई भी नाम आप रख सकते हैं जो इस बच्चे के लिए इंशाअल्लाह बाबरकत नाम होगा। उम्मीद है कि आपको आपके सवाल का जवाब मिल गया होगा। আগের প্রশ্ন নিই।
আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, কেমন আছো? আর আমি হাওড়া জেলা থেকে বলছি আমার বোনের স্বামীর ওরকম অত জান খারাপ হয়েছে। তা ওর সারা শরীরে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, এর তারও একটা কিছু উপায় বলে দেবে মাওলানা সাহেব, যাতে ও তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য ধন্যবাদ জানাই। আপনি আপনার বোনের ওই বরকে, স্বামীকে বলুন একটি কাড়া তৈরি করে সকাল সন্ধ্যা পান করতে। সকালেও পান করবে এবং রাত্রে শোয়ার আগে পান করবে। কাঁচা হলুদ এবং কাঁচা আদা বয়েল করতে হবে, অনেক সময় সেদ্ধ করতে হবে। তারপরে তার সঙ্গে সামান্য মধু এবং লেবুর রস মিক্স করে ওটা পান করতে হবে। ওটা কুদরতি অ্যান্টিবায়োটিক প্লাস শরীরের সমস্ত ব্যথা, বিশেষ করে জোড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাত পায়ের ব্যথা, এই সমস্ত ব্যথা থেকে মুক্তি পাওয়ার সুন্দর একটি উপায়। আর ওইটা পান করার সময় ওয়াইদা মারিস্তো ফাহুয়া ইয়াশফিন, এই আয়াতটি পড়ে ফু দিয়ে ওটা পান করবে। আর পান করার সময় যদি মনে মনে এই দোয়াটি পড়তে পারে তো অতি উত্তম। ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা বদনিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা বদনিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। কিছুদিন যদি এটা করেন ইনশাআল্লাহ ওই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। আশা করি এর থেকে উনি লাভবান হবেন। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম। আমি আসাম গোয়ালপাড়া লক্ষ্মীপুর থেকে রাবিয়া খাতুন বলতেছি। মৌলানা মীর হোসাইনের কাছে আপনাদের যোগাযোগ পেয়েছি এবং নবীর তরিকা মতে আমল করতেছি, লোকদেরকেও জানাইতেছি। হুজুর, আমার একটা প্রশ্ন হলো যে আমার বাবাকে মাঝে মাঝে স্বপ্নে দেখি, বাবা বলে আমি মরি নেই, আমি ঘুমিয়েছি। এখন আমি আমার বাবার জন্য মেয়ে হয়ে আমি কি করব সেটা জানতে চাই। আমার বাবা মার জন্য দোয়া করবেন হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার মাতা পিতার রূহকে শান্তি দান করুন এবং কবরের সমস্ত কষ্ট থেকে মুক্তি দান করুন। আমার প্রিয় বোন, আপনি আপনার পিতার জন্য প্রতিদিন যদি সম্ভব হয় তো এই 7টি সূরা যেগুলোর আমি নাম নিচ্ছি, যদি প্রতিদিন পড়ে হাদিয়া করতে পারেন, সকালে সন্ধ্যা যে কোনো সময় এক সময় পড়ে, আধ ঘন্টা কি 45 মিনিট লাগবে হয়তো পড়তে, এই 7টি সূরা পড়ে হাদিয়া করুন। ইনশাআল্লাহ আপনি যে স্বপ্ন দেখছেন, আশা করি ওই স্বপ্ন আর দেখবেন না। হয়তো আপনার পিতা কোনো কষ্টে আছে, অপেক্ষা করছেন কিছু আপনাদের তরফ থেকে উপহার পাওয়ার। তো সুতরাং তার রূহকে উপহার দেওয়ার জন্যে সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা রহমান, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা হাল আতা, সূরা মুজাম্মিল, সূরা হাল আতা এবং সূরা ওয়াকিয়া, যদি সম্ভব হয় তো সূরা ওয়াকিয়া, আর নইলে সূরা জুমা, এই সূরাগুলো পড়ে ওনার রূহকে হাদিয়া করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্র ওনার রূহকে আল্লাহ শান্তি দান করবেন, কবরের আযাব বা কষ্ট থেকে মুক্তি দান করবেন। আর আশা করি তখন আর এই ধরনের স্বপ্ন দেখবেন না। যদি এতগুলো সূরা নাও পড়তে পারেন তো কমস কম প্রতিদিন রাত্রে সূরা মুলক পড়ে, যে সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মৃতদেরকে উপহার দেওয়ার জন্যে, হাদিয়া করার জন্য পড়তে বলেছিলেন,
সেটা হচ্ছে সূরা মুলক। 7 বার সূরা আল-হামদ কি একবার সূরা আল-হামদ, 7 বার সূরা ইন্না আনজালনা, 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এই ফাতিহায়ে কাবীরা বলা হয় একে। এটা পড়ে যদি হাদিয়া করতে পারেন যে কোনো সময়, তো এর বড় সওয়াব আপনার পিতার রূহকে দান করা হবে। তবে অতি উত্তম হচ্ছে কমসে কম একবার সূরা মুলক পড়ে ওনার রূহকে প্রতিদিন হাদিয়া করুন। যদি সেও সময় না পান, তাও যদি সম্ভব না হয়, তো ফাতিহায়ে কাবীরা পড়ুন। যেমন বললাম, একবার সূরা আল-হামদ, 7 বার সূরা ইন্না আনজালনা আর 3 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ে ওনার রূহকে হাদিয়া করুন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওনার রূহকে শান্তি দান করবেন আর উনি সুন্দরভাবে কবরে উনি আরাম পাবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, কেমন আছো? আমার আমার প্রশ্নের উত্তর দেওয়ার তারে ধন্যবাদ। আমার বোনের স্বামীর শরীর খারাপ ছিল, ধাত পড়তেছিল, তুমি উত্তর দিয়েছিলে, এর দ্বারা তোমার কাছে অনেক অনেক ধন্যবাদ। আর আমার বোনের স্বামীকে পিজি হসপিটালে নিয়ে গেছিলাম, তা ওরা রক্ত পরীক্ষা সব করেছে, ওখানে সুগার পরীক্ষাও করেছে, সুগার ধরা পড়েছে 500। তা তুমি বলেছিলে যে আবার ফোন করে জিজ্ঞেস করবে, তুমি কিছু উপায় বলে দেবে, বলেছিলে ওষুধপত্র দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, ওই ওষুধটা দিয়ে দাও, আমরা সবাই মিলে কিনে দেবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তর দিয়েছিলাম। আশা করি তার থেকে আপনার পরিবার বা আপনার বোনের পরিবার বা আপনার বোনের স্বামী লাভবান হয়েছেন। সুগার ধরা পড়েছে 500, সুতরাং আগে তার চিকিৎসা করতে বলুন, কেননা অত সুগার থাকতে অন্য ওষুধগুলো কিন্তু ভালো কাজ করবে না। এই সুগারের রোগ শরীরে মানে ডিফেন্স শক্তি, রোগের সঙ্গে লড়াই করার যে শক্তি হয়, মানে অটোমেটিক ন্যাচারাল যে ক্ষমতা একটা শরীরের মধ্যে থাকে, সেটা কম হয়ে যায়। সুতরাং আগে সুগারের চিকিৎসা করতে বলুন আপনার বোনের স্বামীকে। প্রতিদিন সকালের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে 5 বার সূরা রহমান পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা সারাদিন পান করতে বলুন। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ করলে ইনশাআল্লাহ 15 দিনের মধ্যে সুগার নর্মাল হয়ে যাবে। তাছাড়া আজকাল সুগারের চিকিৎসা খুব সহজ হয়ে গিয়েছে। রাতের বেলা যদি করেলা মানে উচ্ছে কেটে সিদ্ধ করে রেখে দেওয়া হয় পানিতে, আর সকালবেলা ওই পানিটা পান করতে হবে। মনে করুন একটা উচ্ছে কেটে বয়েল করে নিলেন, সিদ্ধ করে নিলেন 1 লিটার পানিতে কি হাফ লিটার পানিতে, সকালবেলা খালি পেটে ওই পানিটা পান করলে সুগারের রোগ ভালো হবে, ক্যান্সারের রোগ ভালো হবে, টিবির রোগ ভালো হবে, আরও অনেক শারীরিক মানে উপকার আছে। মানে ওটা একটা অ্যান্টিবায়োটিক তৈরি হবে, শক্তি তৈরি হবে, যেটা ভেতরে গিয়ে রোগের সঙ্গে লড়াই করবে। তো এটাও করে দেখুন। যদি নিমের পাতা বেটে, মনে রাখবেন নিমের পাতা বেটে ওটাকে রুমালে হোক, সাদা কাপড়ে হোক, হালকা কাপড়ে রেখে ভালো করে নিচড়ে নিতে হবে, ফিল্টার করে নিতে হবে, যাহাতে ওই পাতা মানে রস শুধু পান করতে হবে। যে পাতার বাটা, ওই পাতা যেন পেটে না যায়, কেননা ওটা কিডনিতে গিয়ে অনেক সময় ফেসে যায় আর যন্ত্রণা হয়। তাই শুধু রস নিতে হবে, নিমের পাতা বেটে তার রস নিতে হবে, আর ওই রস সামান্য পানির সঙ্গে হোক বা যেভাবে হোক ওইটা পান করতে হবে। দিনের বেলা একবার যদি পান করা হয়, কোনো মেডিকেল বা ট্যাবলেট, বড়ি, ক্যাপসুল কিছু খাওয়ার প্রয়োজন হবে না। আমি কিন্তু খুব সহজ উপায় বলে দিচ্ছি, সবসময় মানুষকে বলছি। এর থেকে হাজারো লোক উপকার হয়েছে, লাভবান হয়েছে। কোনো সুগারের জন্যে ট্যাবলেট, বড়ি কিছু খাওয়ার দরকার নেই। শুধু নিমের পাতা বেটে 1 চামচ কি হাফ চামচ রস প্রতিদিন সকালে হোক যে কোনো এক সময়, মানে খালি পেটে হলে তাড়াতাড়ি কাজ করে, এটা পান করে নিন।
মনে করুন 1 চামচ নিমের পাতার রস মুখে দিয়ে সামান্য পানি দিয়ে ওটা পান করে নিন। 2-3 দিন করলে ওই সুগার মানে প্রায় নর্মাল হয়ে যাবে। তবে এটা কিন্তু বেশি করবেন না, অনেক সময় এটা কয়েকদিন করলে সুগার লেভেল অনেক কমে যায়, যেটা আমার সঙ্গেও হঠাৎ একদিন ঘটেছিল। সুতরাং আমি অনুরোধ করব এটা 2 থেকে 3 দিন কি খুব বেশি 1 সপ্তাহ নিন। যেই সুগার নর্মাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওটা ছেড়ে দেবেন, কেননা নিমের পাতার রস খেলে সঙ্গে সঙ্গে সুগার লেভেল আস্তে আস্তে কমা শুরু করে। অনেকে নিমের পাতার রস খেতে কষ্ট হয় বলে নিমের ছাল ভিজিয়ে রাখে, রাতের বেলা নিমের ছাল গরম পানিতে ভিজিয়ে দিন, সকালবেলা ওটা পান করে নিন, প্রায় একই কাজ করবে। এগুলো বিনামূল্যে বিনা পয়সা খরচ করে সুগারের ট্রিটমেন্ট আমি বলে দিলাম। আশা করি এর থেকে লাভবান হবেন আপনার বোনের স্বামী বা প্লাস আমার অন্য দর্শকরা যারা এই রোগে ভুগছে বা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে আপনদের মধ্যে কেউ যদি সুগার রোগে ভোগে তো এটা করতে বলুন, ইনশাআল্লাহ খুব শীঘ্র ওই রোগ থেকে মুক্তি পাবেন। তবে এর সঙ্গে একটা জিনিস আমি বলবো, যে সমস্ত জিনিস সুগারকে বৃদ্ধি করে তার থেকে পরহেজ করতে হবে। পরহেজ হচ্ছে সবচেয়ে উত্তম চিকিৎসা। প্রিকশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। মনে রাখবেন, যত পরহেজ করবেন তত সুস্থ থাকবেন। তো যে সমস্ত জিনিস সুগারকে বৃদ্ধি করে সেখান থেকে একটু দূরে থাকতে হবে। আর যদি সকাল সন্ধ্যা 1 থেকে 2 কিলোমিটার চলা হয়, হেঁটে বেড়ানো হয়, এটা কিন্তু সুগার পেশেন্টের জন্য অতি উত্তম এবং খুব সুন্দর চিকিৎসা। সুতরাং আশা করি এর থেকে আপনারা লাভবান হবেন। আর আমার প্রিয় বোন, আপনার বোনের স্বামীর জন্যে যে রোগের মারাত্মক রোগে উনি ভুগছেন, ওই রোগের চিকিৎসা আমি আমাদের এডিটর বা আমাদের চ্যানেল উইনের বিশেষ করে বাংলা অনুষ্ঠানের সমস্ত প্রোগ্রাম যিনি সেটিং করেন বা ফোন কল, ভয়েস মেল বা টেক্সট মেসেজ যেগুলো আসে উনি নিয়ন্ত্রণ করেন। উনি দেখেন কোথা থেকে মেসেজ এসেছে, কোথা থেকে কি ভয়েসমেল এসেছে। তো আমি ওনাকে ওই পুরো ট্রিটমেন্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ওনার কাছে পাঠিয়ে দিয়েছি এবং ওনাকে বলেছি আপনি যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপ করেছেন ওই নম্বরে ওগুলো পাঠিয়ে দিতে। তো আশা করি উনি পাঠিয়ে দিয়েছেন বা পাঠিয়ে দিবেন। ওর থেকে আপনি বা আপনার বোনের স্বামী সবাই লাভবান হবেন। ওটা নিয়ে আয়ুর্বেদিক ওষুধের দোকানে, যেখানে জড়িবুটি বিক্রি হয়, হামদর্দ মেডিকেল স্টোর বা আয়ুর্বেদিক ওষুধের দোকানে গিয়ে দেখালে ওরা ওটাকে পড়ে বলে বুঝিয়ে দেবে যে ওই মেডিসিনটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে তৈরি করে ওটাকে ব্যবহার করলে ওই রোগ থেকে আপনার বোনের স্বামী মুক্তি পাবে ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে যে অন্য সম্পর্কে ভাতিজিকে কি কেউ বিয়ে করতে পারবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সোনামণি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন কেউ কি নিজের ভাতিজির সঙ্গে বিবাহ করতে পারে। আপন ভাতিজি মানে আপন 2 ভাই, এক মাতা পিতার সন্তান। মনে রাখবেন, যদি এক মাতা পিতার সন্তান হন, আপন 2 ভাইয়ের ছেলে মেয়ে আপোষে বিয়ে করতে পারবে। কিন্তু কেউ নিজের আপন ভাইয়ের মেয়েকে, যেটাকে আমরা ভাতিজি বলি, ভাতিজিকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, শরীয়তে চাচাতো ভাতিজি, মনে করুন দুজনার বাবা আলাদা, মা আলাদা, দুজনার বাপ দাদারা আলাদা, চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে, শরীয়তে কোনো অসুবিধা নেই। আপন সাগা মানে নিজের আপন ভাইয়ের মেয়েকে, যেটাকে সরাসরি ভাতিজি বলা হয়, তাকে বিয়ে করা যাবে না, কেননা সে মেহরামের সঙ্গে বিবাহ জায়েজ না। কিন্তু চাচাতো যে সম্পর্কটা, চাচাতো ভাই বোন, চাচাতো ভাইয়ের ছেলে মেয়েরা, এরা কিন্তু মেহরাম না। সুতরাং চাচাতো ভাইয়ের মেয়েকে যদি কেউ বিবাহ করতে চায় বিবাহ করতে পারে।
এখান থেকে একটা প্রশ্নের উত্তর আরও আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা পেয়ে গেছেন। অনেকেই বলে যে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা হজরত আলী আলাইহিসসালামের ভাতিজি ছিলেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলী আলাইহিসসালামের ভাই, চাচাতো ভাই, দুজনার পিতা আলাদা। আবদুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা জানাবে আবদুল্লাহ আর মাওলা আলী আলাইহিসসালামের পিতা জানাবে আবু তালিব। তো ওনারা আপোষে চাচাতো ভাই ছিলেন, চাচাতো ভাই, সাগা ভাই না, মানে মাওলা আলীর পিতা আর নবীর পিতা এক ছিলেন না, বা মাওলা আলীর মা জননী আর নবীর মা জননী এক ছিলেন না, এনারা চাচাতো ভাই ছিলেন। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, যিনি সম্পর্ক বা রিশতা হিসাবে মাওলা আলী আলাইহিস সালামের ভাতিজি, কিন্তু তার সঙ্গে বিবাহ হয়েছে আল্লাহর অনুমতিতে, আল্লাহর ইশারায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা শরীয়তের আদেশ অনুযায়ী, শরীয়তের হুকুম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এমন কাজ করতে পারেন না যেটা শরীয়ত বিরোধী বা শরীয়তে বৈধ না। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে। আমার প্রিয় সোনামণি, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছ। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে যে কুরবানি 3 দিনের ভিতরে কি আকিকা দেয়া যাবে? আসলে আমি যখন ছোট ছিলাম তখন আর্থিক অবস্থা ভালো ছিল না, এখন আমার বিয়ে হয়ে গেছে, তো আমার মা চাইছে যে আকিকা দেবে আমার বড় দাদার। তো যদি এবারে অন্য সময় দেয় বা এই কোরবানি তো সময় দেয়, যদি কাউকে না বলে দেয় যে মাংস খালি পাঠিয়ে দেয় জনে জনে কি লোককে, তো সেক্ষেত্রে কি কোনো অসুবিধা আছে? এবারে অনুষ্ঠান করে লোককে বললে ভাববে যে জিনিসপত্র নেওয়ার জন্য এত বড় পর্যন্ত করেনি, তো সেই জন্য বলছি যে 3 দিনের ভিতরে করা যাবে বা কিরকম নিয়ম যদি একটু বলেন তাহলে খুব সুবিধা হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার বা আপনার বড় ভাইয়ের যদি আকিকা না হয়ে থাকে তো জীবনে যে কোনো সময় আপনাদের আকিকা করা যাবে। মনে রাখবেন, যে কোনো সময় আপনাদের আকিকা করা যাবে। মাতা পিতা করতে চান মাতা পিতা করতে পারবেন। যদি মাতা পিতার জায়গায় আপনারা নিজের আকিকা করতে চান তাও করতে পারবেন, কোনো অসুবিধে নেই। তবে কুরবানির নিকটে যদি আকিকা করতে চান আপনি বা আপনার মাতা পিতা, যদি আপনারও আপনার ভাইয়ের আকিকা করতে চান, তো আমি বলবো অতি উত্তম আপনার এবং আপনার ভাইয়ের নামে কুরবানি দিতে বলুন। যদি কারোর তরফ থেকে কুরবানি দেওয়া হয় তো শরীয়তের হুকুম হচ্ছে এটা তার আকিকার জন্য যথেষ্ট হবে, পুনরায় তার আকিকা করার প্রয়োজন নেই। আকিকা সুন্নতে মুআক্কাদা, ওইরূপ কুরবানি সুন্নতে মুআক্কাদা। তো আপনার নামে বা আপনার ভাইয়ের নামে যদি একটা ছাগল, দুম্বা, ভেড়া ইত্যাদি যেগুলো কুরবানি দিতে বলা হয়েছে, ছেলের তরফ থেকে 2টো ছাগল, 2টো ভেড়া কি 2টো দুম্বা কুরবানি করতে বলা হয়েছে, আর মেয়ের তরফ থেকে একটা ছাগল, একটা ভেড়া, একটা দুম্বা কুরবানি করা যথেষ্ট। ছোট প্রাণী যদি কেউ দিয়ে কুরবানি করতে চায় তাও করতে পারে, কোনো অসুবিধা নেই, যেটা বর্তমানে আমাদের মুফতিগণরা অনুমতি দিয়েছেন। তো এখানে হচ্ছে যদি আপনাদের নামে কুরবানি করা হয় তো ওটাই আপনাদের আকিকার জন্য যথেষ্ট হবে, নতুন করে বা পুনরায় আকিকা করার প্রয়োজন হবে না। তবে যদি আকিকার যে দোয়া, ওই দোয়াটা পড়ে কুরবানি করতে হয়, আকিকা করতে হয়, সেটাও করতে পারবেন। ঈদের দিনও করতে পারবেন, ঈদের পরের দিন, তারপরের দিন, ঈদের আশেপাশে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কাউকে বলার প্রয়োজন নেই। ওই মাংস, যেমন ঈদের মাংস আপনারা বিতরণ করেন গরিবদের মাঝখানে, আত্মীয় স্বজনদের মাঝখানে, ওইরূপ আকিকার মাংসও গরিবদের মাঝখানে, আত্মীয় স্বজনদের মাঝখানে বিতরণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের শেষ প্রশ্ন নেই, অডিও রেকর্ডিং, তারপরে ইনশাল্লাহ আপনাদের টেক্সট মেসেজ পড়ব। আসসালামু আলাইকুম। ইসলামিন বাংলা সাব্বির রেজা, আপনার উপর ও চ্যানেল উইনের পুরা টিমকে উপর আমার হাজারো লাখো কোটি দরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আমি দিল্লি নূরজাহান খাতুন। আমার একটি প্রশ্ন হলো,
যে আমরা কোরবানি আসতে আছে, আর কোরবানি যখন আমরা কোরবানি করি তাহলে যদি দুম্বা হোক, ছাগল হোক বা ইত্যাদি, তার ভিতরে কি মৃত্যুদেরও শরীক করা যাবে? এই ব্যাপারে যদি আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলেন তাহলে আমরা উপকৃত হব। এর জন্য আমরা ইসলামিন বাংলা, যখন থেকে আমরা এই ইসলামিন বাংলা সাব্বির রেজার এই প্রোগ্রাম দেখি তখন থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। তাই আমরা সঠিকটার উপরেই আমল করছি। আগে আমরা অনেক টিচার পেয়েছি, শিক্ষক পেয়েছি, কিন্তু সাব্বির রেজা যেরকম এরকম টিচার আমাদের জীবনে আর কখনো পাইনি। তাই আমি সাব্বির রেজাকে হাজারো সালাম ও দোয়া রইল তার উপরে। আল্লাহ হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদেরকে দোয়াতে স্মরণে রাখার জন্যে বা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে আপনাকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় আপামনি, যদি আপনি কোরবানি করতে চান বকরা ঈদের সময়, তো এটা সুন্নাতে মুআক্কাদা। মনে রাখবেন, আমরা দেশে ঘরে যে কোরবানিটা করি এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। হজে যে সমস্ত কোরবানি হয় ওটা ফরজ, কোরবানি না করলে তাদের হজ হবে না। কিন্তু আমাদের দেশে যদি কেউ কোরবানি দিতে সক্ষম হয় তো তার জন্য এটা সুন্নাতে মুআক্কাদা, মানে প্রায় ফরজের সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্ব দিয়েছিলেন এবং বারবার বলেছিলেন, যদি তোমাদের কাছে পয়সা না থাকে তো তোমরা ঋণ নিয়ে, ধার নিয়ে কোরবানি করো, আল্লাহ ওই পয়সা শোধ হওয়ার বা শোধ করার ব্যবস্থা করে দেবে। এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় বলে নবী বারবার তাকিদ করেছিলেন। তবে যদি কেউ গরিব হয়, ঋণ নিয়েও কোরবানি করা তার জন্য সম্ভব না হয়, কোনো অসুবিধা নেই, সে গুনাহগার হবে না। কোরবানি ফরজ না, এটা একটা সুন্নত কাজ। আর সুন্নত কাজ যদি কেউ ছেড়ে দেয় তার কোনো গুনাহ নেই। মনে রাখবেন, যারা শরীয়তের সংবিধান জানে, ফরজ মানে ওয়াজিব বা সুন্নত মানে নফল বা মুস্তাহাব, মকরু, হারাম বা মুবাহ, এই সমস্ত বিষয় যারা জানে, আশা করি তারা বুঝতে পেরেছেন। তো আমার প্রিয় আপামনি, নফল বা সুন্নত কাজে জীবিত মৃত সকলকে শরিক করা যায় বা জীবিত মৃত সকলের তরফ থেকে নফল বা সুন্নত কাজ করতে বলা হয়েছে বা করা যায়। যেমন নফল হজ আপনি জীবিতর তরফ থেকেও করতে পারেন, মৃতর তরফ থেকেও করতে পারেন। ওইরূপ কোরবানি জীবিতর তরফ থেকেও করা যাবে, মৃতর তরফ থেকেও করা যাবে। যদি কোনো মৃত ব্যক্তিকে কোনো কোরবানিতে শরিক করা হয়, মনে করুন আমি একটা কোরবানি করছি, তো একটা গরুতে 7 জন শরিক হওয়া যাবে। তো আমি যদি আমার পরিবারের 5 জন জীবিত আর 2 জনা মনে করুন মারা গেছে, তাদের নাম নিলাম, কি আমার পরিবারের আমরা 2 জন আছি আর 7 জনের জন্য 5 জনের মানে যারা পল্লগমন করেছে, দাদা দাদি, নানা নানি বা পিতা, ওনাদের নাম নিয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। আমরাও সওয়াব পাবো, যারা বেঁচে আছে, যারা পল্লগমন করেছেন ওনারাও ওই কুরবানির সওয়াব পাবেন। আর আশা রাখি ওই কুরবানির যে মাংস, যার সম্পর্কে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের এই প্রাণী যেটা তোমরা আল্লাহর পথে কুরবানি করেছো, না এর মাংস যায়, না এর রক্ত যায়, না এর হাড় যায়, না এর চামড়া যায়, কিছু যায় না। যেটা আল্লাহর দরবারে পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের নিয়াত, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের আন্তরিকতা, ইখলাস। যদি খুলুসের সঙ্গে এই কুরবানি আল্লাহর দরবারে পেশ করো তো আল্লাহ তোমাদের নিয়তের ওপরে তোমাদেরকে সওয়াব প্রদান করবেন, সওয়াব দিবেন। তো সুতরাং যখন ওই কুরবানি মরহুমিনদের নামে দেওয়া হবে তো ওই কুরবানির সুন্দর পরিফল মানে আখিরাতে যে সুন্দর খাদ্য সেটা আমাদের মরহুমিনদেরকে প্রোভাইড করা হবে। মনে করুন ঈদের দিন আমরা কুরবানি করে মাংস খাচ্ছি, সুন্দর ভোগ তৈরি করে খাচ্ছি। যদি আমরা নিজের মরহুমিনদেরকে উপহার দিতে চাই, ওনাদেরকেও সুন্দর খাদ্য পাঠাতে চাই, তো এই কুরবানি একটা সুন্দর সুযোগ যে আপনি তাদের নামে, মরহুমিনদের নামে কুরবানি পেশ করুন আল্লাহর পথে। মনে করুন আপনার ফ্যামিলির 5 জন 7 জন মারা গিয়েছে, আপনি
ঈদের দিনে তাদেরকে খুশি দিতে চাচ্ছেন, তাদেরকে সুন্দর পানাহার উপহার দিতে চাচ্ছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মরুমিনদেরকে হাদিয়া করতে বলেছেন। রওয়ায়াতে যেভাবে উল্লেখ হয়েছে, এহদুল আমওয়াতিকুম, নিজের মৃতদেরকে উপহার দাও। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুহদি লি আমওয়াতিনা, আমরা নিজের মৃতদের কিভাবে উপহার দেব? তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বিল ইতআম, তাদের নামে খাদ্য প্রদান করো। তোমরা যেটা তাদের নামে খাদ্য প্রদান করবে, গরিব মুমিনিনদেরকে পানাহার দিবে, যেমন বললাম কোরবানি করবে, এটা সুন্দর রূপে তাদেরকে প্রোভাইড করা হবে, আখিরাতে তাদেরকে দেওয়া হবে। বিল ইতআম ওয়াল ইকসা, গরিবদেরকে পরিধান দাও। তুমি ঈদের দিনে সুন্দর কাপড় পরছো, তোমার পরিবারের সবাইকে সুন্দর কাপড় কিনে দিয়েছো। যদি তোমার মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা পরলোক গমন করেছে তাদেরকেও সুন্দর পরিধান পাঠাতে চাও, তো তাদের নামে কিছু কাপড় কিনে গরিবদেরকে দান করে দাও। ওইরূপ দুয়া এবং সাদাকার মাধ্যমে নিজের মৃতদেরকে উপহার দিতে বলেছেন। তো আমার প্রিয় আপামনি, যদি কেউ কুরবানিতে নিজের মরমিনদেরকে শরিক করতে চায় অবশ্যই শরিক করতে পারবে। আর যাদের নামে কুরবানি করা হবে, মানে যারা পরলোক গমন করেছেন, ওই কুরবানির সওয়াব প্লাস ওই কুরবানি যে নিয়তের সঙ্গে তাদের নামে করা হয়েছে তার পরিপ্রেক্ষে তাদেরকে সুন্দর উপহার পরকালে, মানে আলামে বারজাখে তাদেরকে প্রোভাইড করা হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। এবারে আসুন একটি লিখিত চিঠি পড়ি। সালামুন আলাইকুম, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলা মাদারপাড়া থেকে সিবগাতুল্লাহ হোসেন বলছি। জনাব, আমরা আধ্যাত্মিক জ্ঞান কিভাবে অর্জন করতে পারি এই বিষয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় ভাই সিবগাতুল্লাহ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে ধন্যবাদ জানাই এবং একটি সুন্দর প্রশ্ন রেখেছেন যে আমরা আধ্যাত্মিক জ্ঞান কিভাবে লাভ করতে পারবো। তো আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্যে স্পিরিচুয়াল পাওয়ার, রুহানি শক্তিকে বৃদ্ধি করতে হবে, মনে রাখবেন সর্বপ্রথম। আর এই রুহানি শক্তিকে বৃদ্ধি করতে গেলে আপনাকে দুটো জিনিস আপন করতে হবে। এক, পানাহারকে পরিপূর্ণ শুদ্ধ করতে হবে, অশুদ্ধ বা অবৈধ পানাহার থেকে দূরে থাকতে হবে, যেটা নাজিস এবং হারাম সেই ধরনের সমস্ত খাদ্য থেকে দূরে থাকতে হবে। শারীরিক এবং মানবিক পবিত্রতা, এটা হচ্ছে মূল প্রয়োজন আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির জন্যে। যার স্পিরিচুয়াল পাওয়ার যত বৃদ্ধি হবে, শারীরিক বা মানবিক পবিত্রতা যত সে বাড়াতে পারবে, তার ওই মারেফাত তত বৃদ্ধি হবে, মনে রাখবেন। তো এগুলো করার পরে এবারে আপনাকে একটি আরিফিনদের মধ্যে জানকারি অর্জন করুন। জানুন যে কে ব্যক্তি এমন আছে যে আধ্যাত্মিক জ্ঞানে অনেক উচ্চ স্থান রাখে। আরিফিনদের মধ্যে যার একটি সুনাম আছে, যিনি কোরআন ও হাদিস এবং আহলে বায়াতের তালিমাতের মাধ্যমে অন্যদেরকে সঠিক এবং সুন্দর শিক্ষা দেন, এই ধরনের এক গুরুজনের হাত ধরতে হবে। হাত ধরতে হবে মানে তার কাছে ছাত্র হয়ে, তার শিষ্য হয়ে অল্প অল্প করে আস্তে আস্তে শিখতে হবে। এটা কিন্তু তাড়াতাড়ি শেখা যায় না, এর জন্য সময় লাগে। অনেকে নিজের নাফসের পবিত্রতার মাধ্যমে 2 বছরে এটা শিখতে পারে, অনেকের 10 বছর, 20 বছর, 40 বছর লেগে যায়, যেটা আমরা নবীদের সাহাবীদের জীবনে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু সাহাবীদেরকে এই আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা দিতেন, মনে রাখবেন। সবাইকে ওই শিক্ষা নবী দেননি, কেননা ওটা সকলের জন্য নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আধ্যাত্মিক জ্ঞান যাদেরকে দিয়েছিলেন তাদের বিশেষ নাম আছে, যেগুলো আমি কখনো উল্লেখ করেছি। তো মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিক্ষা সকলকে দিতেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাগুলো দিয়েছিলেন, মনে রাখবেন, এর মধ্যে কেউ 1 বছরে, কেউ 2 বছরে, কেউ 10 বছরে সুন্দর শিক্ষা লাভ করেছিল। আল্লাহ হেদায়েত দান করুন, আমরা যেন সঠিক জিনিসগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করতে পারি। তো আমার প্রিয় ভাই সিবগাতুল্লাহ সাহেব, এই শিক্ষা, এই জ্ঞান লাভ করা এত সহজ নয়। এর জন্যে স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি করতে হবে, আন্তরিক পবিত্রতার প্রয়োজন আছে, সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে।
নফসকে আগে পাক করতে হবে। এই শিক্ষা লাভের জন্যে নফসে জাকিয়ার মালিক হতে হবে। নফসে জাকিয়া মানে যাদের নফস পবিত্র হয়েছে, অটোমেটিক তখন আল্লাহর তরফ থেকে আপনার অন্তরে অনেক কিছু ইলহাম হবে, এমন এমন জিনিস আপনি অটোমেটিক জেনে যাবেন যেটা হয়তো কোনো শিক্ষক আপনাকে বলতে পারবে না। মনে রাখবেন এগুলো কি আর কি ধরনের কথা, যারা আরেফিন তাদের কাছে জিজ্ঞাসা করুন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।